কেজিএফ এর রকি ভাই আবার ফিরছে, কিন্তু এবার শুধুমাত্র একজন মাস হিরো হিসেবে নয়, এবারে রকি ভাই যেন ডার্ক কিংডমের রাজা। টক্সিকের অফিসিয়াল ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, আর ট্রেলারটা আসার সাথে সাথে ইন্টারনেটে জাস্ট আগুন লেগে গেছে ভাই। ট্রেলারটা দেখবার পর আমার প্রথম অনুভূতি, এটা শুধুমাত্র একটা গ্যাংস্টার ড্রামা নয়, এটা স্টাইল, সাইকোলজি, পাওয়ার আর ধ্বংসের একটা ভয়ঙ্কর মিশ্রণ। ট্রেলারের শুরুতেই যে বিষয়টা সবচাইতে বেশি নজর কাড়ে সেটা হলো ট্রেলারের ডার্ক অ্যান্ড গ্রিনি টোন। ভয়, একাকিত্ব, সম্পর্কের ভাঙন সবকিছু এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন প্রত্যেকটা ফ্রেমের ভেতরে একটা ভয়ঙ্কর কষ্ট লুকিয়ে আছে। মুখোশের ভেতরে থাকা একটা চাপা যন্ত্রণা ভাগ্য সবকিছু নষ্ট করে দেয়। এই ধরনের অনুভূতি এই ট্রেলারটাকে সাধারণ কমার্শিয়াল কাট থেকে অনেক উপরে নিয়ে চলে গেছে। আর এখান থেকেই বোঝা যাচ্ছে ডিরেক্টর গীতু মোহন দাস শুধুমাত্র এই সিনেমায় অ্যাকশন দেখাতে চাননি, তিনি একটা আবহ তৈরি করবার চেষ্টা করেছেন। এইবার আসি রকিং স্টার ইয়াশের ক্যারেক্টারটা নিয়ে। কেজিএফে আমরা দেখেছিলাম রকিং স্টার ইয়াশের উত্থানের গল্প, কিন্তু টক্সিকে তাকে দেখানো হচ্ছে বিপজ্জনক, বেপরোয়া এবং একদম আনপ্রেডিক্টেবল একজন অ্যান্টি হিরো হিসেবে। একদিকে শহরের ক্ষমতা দখলের লড়াই, অন্যদিকে তার চার্মিং আর প্লেবয় শেড, এই দুটো বিপরীত দিকই একটা চরিত্রের মধ্যে কাজ করছে। আর ভাই, ইয়াশের স্ক্রিন প্রেজেন্টেশন নিয়ে নতুন করে বলবার সত্যিই কিচ্ছু নেই। তিনি স্ক্রিনে এলেই মনে হচ্ছে ক্যামেরা যেন রকিং স্টার ইয়াশের জন্যই ওয়েট করছিল। আর এই ট্রেলারের আরও একটা বড় শক্তি হচ্ছে নারী চরিত্রগুলোর উপস্থিতি। নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, এছাড়াও রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, এরা শুধুমাত্র এই ট্রেলারে গ্ল্যামার বাড়ানোর জন্য নেই। ট্রেলারে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সৌন্দর্যও এক ধরনের অস্ত্র। ফেস অফের মোমেন্টগুলো যে টেনশন তৈরি করছে সেটা সত্যি আন্তর্জাতিক মানের হয়েছে ভাই। এইবার আসি সেই মুহূর্তটা নিয়ে যেটা পুরো ট্রেলারটাকে ভাইরাল করে দিয়েছে। আই ওয়াজ হোপিং টু হ্যাভ আ সিভিলাইজড কনভারসেশন, আর তার উত্তরে রকিং স্টার ইয়াশের যে জবাব, ডু আই লুক সিভিলাইজড টু ইউ, এবং তারপর হ্যালো ড্যাডি। উফ ভাই, এই একটা ডায়লগই পুরো সিনেমা হলকে চিৎকার করে উঠতে বাধ্য করবে। এইবার আসি ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে কথায়। রবি বসরুর কি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, বাপরে বাপ! প্রত্যেকটা বিটে একটা অশুভ শক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খুব মন দিয়ে শুনে দেখবেন। সিনেম্যাটোগ্রাফি, কালার টোন, ভিএফএক্স এবং প্রেজেন্টেশন দেখে মনে হচ্ছে এটা কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা নয়, প্যান গ্লোবাল অ্যাম্বিশনের সিনেমা হতে যাচ্ছে এটা। এইবার আমার ব্যক্তিগত রেটিং দেবার পালা। আমি এই ট্রেলারের ভিজুয়ালসকে 10-এর মধ্যে 9.5 দিচ্ছি, বিজিএমকে আমি 10-এর মধ্যে 9 দিচ্ছি, ডায়ালগসকে আমি 10-এর মধ্যে 9 দিচ্ছি, আর হাইপকে আমি 10-এর মধ্যে 10 দিচ্ছি। ওভারঅল ট্রেলারটাকে আমি 10-এর মধ্যে 9.5 দিচ্ছি। এবার আপনাদের কাছে জানতে চাই, বা তোমাদের কাছে জানতে চাই, টক্সিকের এই ট্রেলারটা তোমাদের কাছে কেমন লেগেছে এক্ষুনি চট করে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই সিনেমাটা সিনেমা হলে আগুন লাগিয়ে দেবে ভাই। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2 এর যা যা রেকর্ড আছে সব কিছুকে ভেঙে দিতে আসছে টক্সিক। 26শে অগস্ট থিয়েট্রিক্যাল রিলিজ পেতে চলেছে এই সিনেমাটা। আমি তো ফার্স্ট শো দেখবো ভাই। আমার ধারে কাছে সিনেমা হলে যেখানে আমি যত তাড়াতাড়ি শো পাবো, আমি আগে এটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড হয়ে আছি। আচ্ছা, আমি চলে যাওয়ার আগে আরেকটা কোয়েশ্চেন তোমাদের কাছে রাখতে চাই, তোমাদের কি মনে হয় হ্যালো ড্যাডি এই ডায়লগটা 2026-এর মাস ফিল্ম হিসেবে সবচাইতে সেরা ডায়লগ হতে যাচ্ছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি শরৎ মিউজিক বেঞ্চেস থেকে পৌশালী ছিলাম, এতক্ষণ কথা বললাম টক্সিকের অফিসিয়াল ট্রেলার নিয়ে। দেখা হবে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।